সো উই আর নাও রেকর্ডিং এবং আমাদের আজকের ক্লাস হচ্ছে এক্সাম হলে একটা প্যাসেজ কিভাবে সলভ করতে হয়। ধরে নিলাম এই প্যাসেজটা আমার এক্সাম হলে আসছে। তো এক্সাম হলে আসলে আমি এই প্যাসেজ কিভাবে সলভ করব। এখানে প্যারাগ্রাফ এ থেকে এইচ পর্যন্ত অনেক বড় একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে এবং ও আই পর্যন্ত, মাই গড, অনেক বড়, অনেক বড় প্যাসেজ। এবং প্রথম যে প্রশ্নটা লক্ষ্য করে দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং বলেই দিয়েছে নো মোর দেন 2 ওয়ার্ডস। এটা আমাদেরকে মাথায় রেখে তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করতে হবে। এরপরে হচ্ছে লিস্ট অফ প্ল্যান্টের নাম ভিএফ, বি, ডিএস, আর পিপি এবং পিপিপি। রাইট, আমি শুধু নামগুলো, লেটার গুলো পড়ে গেছি, আমি কিন্তু ধরে ধরে পুরো নাম পড়ে সময় নষ্ট করি নাই। আর এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের ফলোইং ইনফরমেশন ম্যাচিং। সো এখানে এ থেকে আই থেকে মাত্র 4টা আছে, এই 4টা আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কি করব? নর্মালি একটু বলে দেই যে গ্যাপসটা আছে, এটা কিন্তু প্রথম দিকের প্রশ্ন। যেহেতু এটা প্রথম দিকের প্রশ্ন, সম্ভাবনা থাকবে এরকম যে প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি এর মধ্যে অ্যান্সার থাকার। এর নিচে নামার আসলে সুযোগ নাই, এর নিচে নামার আসলে সুযোগ নাই। এরপরে হচ্ছে প্ল্যান্টের নাম, প্ল্যান্টস এর নেম দেয়া আছে, এই নামগুলোকে আমাদেরকে ম্যাচ করতে হবে আইডিয়ার সাথে ম্যাচ করতে হবে। এরকম একটা প্রশ্ন আমাদের ছিল, একটু আগে আমরা দেখে আসছি। আর এখানে হচ্ছে ফলোইং ইনফরমেশন ম্যাচিং, এই 3 ধরনের প্রশ্ন আছে। তো স্টুডেন্টদের যে কাজটা করা উচিত, আমি যেটা মনে করি সেটা হচ্ছে কোনোভাবেই এই প্রশ্নগুলো পড়ে প্যাসেজে যাওয়া উচিত না। বরং যেটা করা উচিত, প্যাসেজ 1 অর্থাৎ প্যারাগ্রাফ এ পড়ে তারপরে হচ্ছে তার সাম আপ করে, বা আমরা বলি আইডিয়া নেয়া, সাম আইডিয়া করে, দ্যাট মিনস হচ্ছে আইডিয়াগুলোকে সাম করে আমরা কি করতে পারি, আমরা বলি না যে শর্ট নোট টাইপের নিয়ে তারপরে আমরা 23 থেকে 26 এবং ওই জায়গায় যে ছিল প্ল্যান্টের নামগুলো 19 থেকে 22, এটা আমরা অ্যান্সার করতে পারি। স্টুডেন্টরা করে কি, স্টুডেন্টরা যে ভুলটা করে তারা এইগুলো পরে আবার এইগুলো পরে, নো নিড, নো নিড, নো নিড। আমি যেটা করব সেটা হচ্ছে প্যারাগ্রাফ এ পড়বো, সেখান থেকে আমি নোট নিব, নোট নিয়ে চেক করে দেখব 23 থেকে 26 কেউ মিলে কিনা। যদি মিলে অ্যান্সার করব, যদি না মিলে, ওখানে যদি এরকম কোনো প্ল্যান্টের নাম পাই, তাহলে হচ্ছে আমি 19 থেকে 22 চেক করব মিলানোর জন্য। যদি মিলে যায় তাহলে তো মিললো, আর যদি না মিলে তাহলে হচ্ছে ব্ল্যাঙ্কে যাব। ব্ল্যাঙ্কে এখানে বলছে হাউ, শুরুতেই খেয়াল করে দেখি বলেই দিছে হাউ। সো দিস ইজ এ স্টেপ। হাউ মানেই হচ্ছে স্টেপস। স্টেপস, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 অ্যান্ড স্টেপ 5, এগুলো হচ্ছে সবই স্টেপ, এগুলো হচ্ছে সবই স্টেপ। ক্লিয়ার? সুতরাং এখানে বলে দিছে ভেনাস ফ্লাইট্র্যাপ কি করছে, অ্যান ইনসেক্ট। কিভাবে ভেনাস ফ্লাইট্র্যাপ একটা ইনসেক্টকে ট্র্যাপ করে, কিভাবে করে? সো 1 2 3 4 5 কিভাবে করে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এরকম 1 বাই 1 স্টেপ গুলো দেয়া আছে। সো আমি এটা যদি প্যারাগ্রাফ এতে পাই তাহলে অ্যান্সার করে ফেলবো, যদি বিতে পাই তাহলে অ্যান্সার করে ফেলবো, যদি সিতে পাই অ্যান্সার করে ফেলবো। অ্যান্সার করার পরে আমি 19 থেকে 22 চেক করব এবং আমি 23 থেকে 26 চেক করব। যদি মিলে তো মিললো, না মিললে আমি পরের প্যারাগ্রাফে চলে যাব। এই হচ্ছে আমার পুরো বেসিকটা। এবার আমি নিজে কিভাবে সলভ করি সেটা শুধু একটু দেখবো। শুরুতেই লক্ষ্য করে দেখবো প্যারাগ্রাফে আগেই আমাদের একটা হেডিং দেওয়া হয়েছে। সো এই হেডিং এ বলা হচ্ছে ফ্যাটাল অ্যাট্রাকশন, এবং নিচে বলে দিয়েছে চার্লস ডারউইন ফার্স্ট মার্ভেল এ ফ্লেশ ইটিং প্ল্যান্টস ইন কত সালে বলে দিছে। সো একটা ফ্লেশ ইটিং প্ল্যান্ট দেখে উনি না একটু অবাক হয়েছিলেন। এটা কিন্তু পাস্টের গল্প। আর নাও বা টুডের গল্প হচ্ছে বায়োলজিস্টের নাম বলে দিছে, 21st সেঞ্চুরি টুল ব্যবহার করে টু স্টাডি সেলস অ্যান্ড ডিএনএ আর বিগিনিং টু আন্ডারস্ট্যান্ড হাউ দিস প্ল্যান্টস হান্ট। সো এই প্ল্যান্ট গুলো কারাও, যে ফ্লেশ ইটিং প্ল্যান্ট গুলো কিভাবে তারা হান্ট করে, ইট করে, ডাইজেস্ট করে, হাউ সাচ বিজার অ্যাডাপ্টেশন অ্যারোজ ইন দ্য ফার্স্ট প্লেস। সো প্যারাগ্রাফে তাহলে কি থাকবে, এই যে প্ল্যান্ট গুলো, এখানে লক্ষ্য করে দেখি প্ল্যান্টস বলছে,
প্ল্যান্টস মানে হচ্ছে প্ল্যান্ট ওয়ান, প্ল্যান্ট টু, প্ল্যান্ট থ্রি, এরকম অনেকগুলো প্ল্যান্ট কিভাবে ফ্লেশ খায়, বা আমরা বলি না যে পোকামাকড় খেয়ে ফেলে, বা হয়তো মানুষ খেয়েও থাকতে পারে, আমি জানি না কি আছে ভিতরে, হয়তো পড়লে বুঝবো। তো এই প্ল্যান্ট গুলো কিভাবে এনিমেলকে খেয়ে ফেলে, কোন প্রক্রিয়ায় তারা ইট করে, হান্ট করে, ডাইজেস্ট করে, তার পুরো প্রসেস প্রসেস বলা থাকবে। পুরো প্যারাগ্রাফ জুড়ে তার শুধু প্রসেসটা দেয়া থাকবে। সুতরাং একটা জিনিস মাথায় রাখবো, এই জায়গায় যা আছে, এই জায়গায় যা আছে তা যদি কেউ বুঝে, কেউ যদি এটা বুঝতে পারে প্যারাগ্রাফে কি আছে, সে সেটা ইজিলি ধরতে পারবে। দ্যাটস ওয়াই সাবহেডিং এত গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই সাবহেডিং এত বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আমরা অনেকে সাবহেডিং পড়াটাকে গুরুত্বই দেই না, এটা উচিত না। এবার আমি শুরু করতে পারি। দ্য লিভস অফ দ্য, এখানে শুরুতেই আমরা এইটার নাম পেয়েছি, সুতরাং বলতেই পারি গ্যাপসের অ্যান্সার এখানে হবে। সুতরাং গ্যাপসের অ্যান্সার এখানে হবে। তো এতটুকু দেখে যখন মোটামুটি কনফার্ম হলাম যে গ্যাপসের অ্যান্সারটা এখানে হবে, তখন আমার কাজটা কি? তখন আমার কাজ হচ্ছে গ্যাপের যেই আইডিয়া গুলো সেগুলো একটু দেখে নেওয়া, যে ব্ল্যাঙ্কে আমি আসলে কাকে বসাবো, কোথায় বসাবো, রাইট? একটু ওইটা আমাকে ধরতে হবে। তো আমি যখন 14 নম্বরে আসলাম, আমি যখন 14 নম্বরে আসলাম, 14 নম্বরে বলছে ইনসেক্ট টাচেস সাম অন লিফ অফ প্ল্যান্ট, অন লিফ অফ প্ল্যান্ট। এখানে কোন জিনিসটাকে টাচ করে, কোন জিনিসটাকে টাচ করে ইনসেক্ট, ওইটা বসাতে হবে। স্মল সামথিং পাসেস থ্রু লিফ, টাচ করার পরে কোন জিনিসটা লিফের মধ্য দিয়ে পাস হয় সেটা বসাতে হবে। ড্যাশ ইন সেল মেমব্রেন ওপেন, সেল মেমব্রেনের কোন জিনিসটা ওপেন হয় তার নাম এখানে বসাতে হবে, নেম, তার নাম বসাতে হবে, তাই তো? আউটসাইড সেলস অফ লিভস ফিল উইথ, আউটসাইড, আউটসাইড কি দিয়ে পূর্ণ হয়, কি দিয়ে পূর্ণ হয়, কোন জিনিসটা দিয়ে পূর্ণ হয় সেটা বসাতে হবে। লিভস চেঞ্জ সো দ্যাট দে হ্যাভ এ ড্যাশ শেপ, একটা শেপের নাম বসবে, সেটা স্কোয়ার হতে পারে, রেক্টেঙ্গেল হতে পারে, যাই হোক এই টাইপের কিছু একটা বসবে। এবার আমি প্রত্যেকটা প্রশ্ন একটু পড়ে নিলাম যাতে করে আমি বুঝতে পারি আমাকে কি কি বসাতে হবে। একে বলছে দ্য লিভস অফ দ্য ভেনাস ফ্লাই ট্র্যাপ প্ল্যান্ট আর কভার্ড ইন হেয়ার। ওকে, সে কি দিয়ে কভার্ড, তার নাম বলে দিয়েছে। হোয়েন অ্যান ইনসেক্ট ব্রাশেস অ্যাগেন্স্ট দেম, এই দেমটা কি, এই দেমটা কি? দিস ওয়ান, প্রিভিয়াস রেফারেন্স, প্রিভিয়াস রেফারেন্স অফ এয়ার। দিস ট্রিগার্স এ টাইনি ইলেকট্রিক চার্জ, একটা কি তৈরি করে, ইলেকট্রিক চার্জ তৈরি করে। হুইচ ট্রাভেল, দ্যাট মিনস হচ্ছে পাস করে, যেটা পাস হয়, পাস থ্রু ডাউন টানেল ইন দ্য লিফ অ্যান্ড ওপেন্স এ পোর, এবং একটা পোরকে ওপেন করে দেয় ইন দ্য লিফ সেল মেমব্রেন। আমি তিনটা প্রশ্নের উত্তর অলরেডি পেয়ে গিয়েছি। আমার প্রথম প্রশ্নের অ্যান্সার, 14 নম্বরের অ্যান্সার হবে এয়ার। 15 নম্বরের অ্যান্সার হবে ইলেকট্রিক চার্জ, কারণ সেটা ট্রাভেল করে বা পাস হয়, ইলেকট্রিক চার্জ। 16 নম্বর প্রশ্নে বলছিল কি জানি ওপেন হয়, সেল মেমব্রেনের কোন জিনিসটা ওপেন হয়, ওপেনস আপ পোর, কোনটা ওপেন হবে, পোর ওপেন হবে। যাদের সাথে মিলছে তারা একটু মিলাই নেই, তারা একটু মিলাই নেই, রাইট? সো এখানে শুরুতেই বলছে ইনসেক্ট টাচ, আর ওরা বলছে ব্রাশ আপ, এই টাইপের কিছু একটা বলছে। কোনটা, হেয়ার অন লিফ অফ প্ল্যান্ট, এ স্মল সামথিং পাসেস থ্রু লিফ, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ, চার্জ। সেল মেমব্রেনের কে ওপেন হয়, ওখানে বলছে ওপেন পোর, পোরস, দ্যাটস ইট। ওকে, সো এই প্রশ্নগুলো পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আউটসাইড কি দিয়ে ফিল হয়, আর সো দ্যাট দে হ্যাভ এ ড্যাশ শেপ, কোন শেপ তৈরি হয়, এই জিনিসগুলো জাস্ট আমাদেরকে বসাতে হবে। এবার দেখবো বাকিগুলো আছে কিনা। এখানে ওয়াটার সার্জেস ফ্রম দ্য সেল অন দ্য ইনসাইড অফ দ্য লিপ টু দোজ অন দ্য আউটসাইড, অলরেডি পেয়ে গেছি। আউটসাইডে কোন জিনিসটা যায়, পানি। ওয়াটার সার্জেস ফ্রম দ্য cells on the inside of the leaf to those on the outside,
কোথায় যায়? আউটসাইডে যায়। ভালো কথা, তার মানে আউটসাইডে কোন জিনিসটা জমা হয়? ওয়াটার। কজিং দ্য লিপ টু র্যাপিডলি ফ্লিপ দ্য শেপ ফ্রম কনভেক্স টু কনকেভ। ফলে তার কনভেক্স থেকে সে কোন পার্টে কনভার্ট হয়? কনকেভে কনভার্ট হয়। তার মানে আগে যদি কনভেক্স থাকে, পানি যাওয়ার পরে সে কনকেভ শেপে কনভার্ট হয়। যারা ছোটবেলায় ফিজিক্স পড়েছে তারা কনকেভ এন্ড কনভেক্স শেপ নামে পরিচিত, উত্তল এবং অবতল। এরপরে এখানে বলে দিচ্ছে লাইক এ সফট কন্ট্যাক্ট লেন্স অ্যাজ দ্য লিভস ফ্লিপ দে স্ন্যাপ টুগেদার ট্র্যাপিং দ্য ইনসেক্ট ইন দেয়ার কি শার্প টুথ জস। সুতরাং আমরা বলতে পারি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এখানে ফিল্ড উইথ ওয়াটার, আর এখানে হচ্ছে কি কনকেভ। কনকেভ হবে। শেপের নাম জানতে চাইছে, তো শেপ হচ্ছে কনকেভ। অনেকে বলে ভাই কনভেক্স না কেন? কারণ কনভেক্স তো ছিল, ফ্রম কনভেক্স টু কনকেভ মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে কনকেভ। এর কারণ হচ্ছে ছিল ইন দ্য পাস্ট দ্যাট ওয়াজ কনভেক্স, এখন হয়েছে গিয়া কনকেভ, রাইট? সো দ্যাট হ্যাভ এ, দ্যাটস ইট। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডান। আমরা এরকম ভেনাস ফ্লাইট ট্র্যাপ পেয়েছি। ভেনাস ফ্লাইট ট্র্যাপ নিয়ে আমাদের এখানে কারো অ্যান্সার আছে কিনা আমরা জাস্ট এটা চেক করে যাব, যে দেখবো ভেনাসের ফ্লাইট ট্র্যাপ নিয়ে কারো অ্যান্সার আছে কিনা। ওকে, আমরা ডাইজেস্ট নিয়ে কিছু পড়ি নাই, সুতরাং বাদ দিব। আমরা স্লিপারি সাবস্টেন্স নিয়ে পড়ি নাই, বাদ দিব। আমরা এমটি স্পেস নিয়ে পড়ি নাই, শাক নিয়ে পড়ি নাই, বাদ দিব। স্টিকি সাবস্টেন্স নিয়ে পড়ি নাই, বাদ দিব। যা পড়ি নাই, ভেনাস ফ্লাইট ট্র্যাপ নিয়ে যা যা পড়ি নাই তা তো আমি রাখতে পারবো না, সুতরাং এতটুকু বলতে পারি 19 থেকে 22 একটাও এখানে অ্যান্সার নাই। 19 থেকে 22 একটাও আমাদের এখানে অ্যান্সার হতে পারে না। আর এখানে যেটা আমরা ওয়ান বাই ওয়ান, আমরা কোনো ডিসঅ্যাডভান্টেজ পড়েছি না, আমরা অ্যান ইফোর্ট মেড পড়েছি না, হ্যাঁ, আমরা আনএক্সপেক্টেড ইনফরমেশন, আমরা কোনো আনএক্সপেক্টেড ইনফরমেশন পেয়েছি না, পেয়েছি আমরা কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জ পেয়েছি না। দ্যাটস ইট। যেই অপশনটা নাই ওকে শুধু বাদ দিয়ে দিব, যা পড়ি নাই ওকে শুধু আমরা বাদ দিয়ে দিব, দ্যাটস ইট। এরপরে এরপরে হচ্ছে প্যারাগ্রাফ বি। প্যারাগ্রাফ বি তে আমরা শুরুতেই একটা এনিমেলের নাম, একটা প্ল্যান্টের নাম পেয়ে গেলাম। এই প্ল্যান্টের নামটা আমাদের 19 থেকে 22 ছিল। এই প্ল্যান্টের নামটা আমাদের 19 থেকে 22 ছিল। দ্য বি হ্যাজ অ্যান ইকুয়ালি সফিস্টিকেটেড ওয়ে অফ সেটিং ইটস আন্ডার ওয়াটার ট্র্যাপ। এখানে বলে দিচ্ছে ইকুয়ালি সফিস্টিকেটেড ওয়ে অফ সেটিং ইটস আন্ডার ওয়াটার ট্র্যাপ। It pumps water out of tiny bag like bladders, making a vacuum inside. এর ভেতরে কি তৈরি করে? একটা ভ্যাকুয়াম তৈরি করে। When small creatures swim past, they bend the ears on the bladder, causing a flap to open. So এখানে যেটা করা হচ্ছে, ব্লাডার ওর্টের মানে এনিমেলকে সে কিভাবে ধরে রাখে ওই কথাটা বলতেছে। The low pressure sucks water in, carrying the animal along with it. In 100 of a second, the door swings shut again. So, ওর বক্তব্য এখানে দেয়া শেষ। আমরা ওর ব্যাপারে এখানে কি কি জানলাম? ব্রাডার ওর সে ইকুয়ালি সফিস্টিকেটেড ওয়ে অফ সেটিং ইটস আন্ডার ওয়াটার ট্র্যাপ, একই সফিস্টিকেটেড ইট মিনস হচ্ছে স্কিলড, খুব স্কিলফুলি সে এই কাজটা করে, খুব স্কিলফুলি সে এই কাজটা করে। এরপরে ইট পাম্পস ওয়াটার কি করে? টাইনি ব্যাগ লাইক ব্লাডার মেকিং ভ্যাকুয়াম ইনসাইড তৈরি করে। হোয়েন স্মল ক্রিয়েচার সুইম পাস্ট দে বেন্ড দ্য এয়ার্স অন দ্য ব্লাডার কজিং এ কি ফ্ল্যাপ টু ওপেন। এরপরে বলছে লো প্রেসার শাক ওয়াটার ইন, ক্যারিং দ্য অ্যানিমেল অ্যালং উইথ ইট, অ্যানিমেলটাকে টেনে নিয়ে আসে বা ইনসেক্টটাকে টেনে নিয়ে আসে। এরপরে ইন 100 অফ এ সেকেন্ড ডোর কি হয়? সুইং করে শাট অ্যাগেন হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সো ব্লাডার নিয়ে যদি আমরা কিছু পেয়ে থাকি তাহলে আমরা অ্যান্সার করব। আমাদের ব্লাডার ওট আছে। আমরা ওয়ান বাই ওয়ান চেক করব। আমরা কি কোনো স্টিকি সাবস্টেন্স পেয়েছি? পাই নাই। এমটি স্পেস পেয়েছি? অবশ্যই পেয়েছি, কারণ আমাদেরকে ভ্যাকুয়াম তৈরি করে এই কথাটা বলা হয়েছিল, রাইট? ভ্যাকুয়াম তৈরি করা হয় এই কথাটা বলা হয়েছিল, সুতরাং অ্যান্সার হচ্ছে বি। এই যে বি হচ্ছে এখানে, এই জন্য অ্যান্সার হচ্ছে বি। দ্যাটস ইট। এরপরে আমাদের আর একটা প্ল্যান্টের নাম বলে দিয়েছে, এই প্ল্যান্ট থেকে আমরা এবার অ্যান্সার করার ট্রাই করব। আমাদের এখানে প্ল্যান্টের নাম বলে দিয়েছে meanwhile has a thick sweet liquid oozing from its leaf which first attracts insect then holds them fast before the leaf snap shut. আচ্ছা, সো আমরা এখানে পেয়েছি যে তার লিকুইডটা কিরকম এটা বলে দিয়েছে, তাই না?
এরপরে কিন্তু আবার নতুন একটা প্ল্যান্টের নাম বলছে। এই জন্য আমরা আর ওই আইডিয়াটা পড়ার আগেই আমরা করব কি, প্রশ্নটা চেক করে ফেলবো। প্রশ্নটা চেক করে ফেলবো যে হ্যাঁ আমার এটা আছে কিনা, আমার এটা আছে কিনা। সুতরাং আমি একটু চেক করব যে আমার এই প্রশ্নটা আছে কিনা। সো 22 বলছে ইট প্রডিউসেস এ স্টিকি সাবস্ট্যান্স, ইট প্রডিউসেস এ স্টিকি সাবস্ট্যান্স হুইচ ট্র্যাপস ইনসেক্ট অন ইটস সারফেস। মানে হচ্ছে এর উপরে সেটাকে কি করে ট্র্যাপ করে ফেলে। আমরা কি ওজিং সাবস্ট্যান্স নিয়ে পড়ি নাই? সুতরাং 22 অ্যান্সার কি হবে? সি। স্টিকি সাবস্ট্যান্স সারফেসের উপর কি করে, এনিমেলটাকে বা ইনসেক্টটাকে ট্র্যাপ করে রাখে। তো এবার আমরা যদি একটু এখানে যাই, লক্ষ্য করে দেখবো, আরেকবার চেক করে দেখি দিস ওয়ান, এবং বলতেছে থিক সুইট লিকুইড ওজিং, ওজিং, এবং ফার্স্ট এনিমেলটাকে কি করে অ্যাট্রাক্ট করে, দেন এটাকে হোল্ড করে কোথায়, বিফোর দ্য লিভ স্ন্যাপশট, তাই না? সুতরাং 22-এর অ্যান্সার কি হবে আমার? আলটিমেটলি সি হবে। এবার যে ঘটনাটা ঘটে, আমাদের পরবর্তী আরেকটা প্ল্যান্টের নাম দেয়া আছে, এবং ওই প্ল্যান্টের নাম অনুযায়ী, ওই প্ল্যান্টের নাম অনুযায়ী আমরা দেখব আমাদের অন্য কোনো এনিমেলের সাথে, অন্য কোনো প্ল্যান্টের সাথে আমরা একে অ্যাডজাস্ট করতে পারি কিনা, বা এটা আমরা অ্যান্সার করতে পারি কিনা। Pitcher plants use yet another strategy, growing long tube-shaped leaves to imprison their prey. তাদের শিকারগুলোকে আটকায় ফেলে কার মাধ্যমে? লং টিউব শেপ লিভস এর মাধ্যমে তারা এনিমেল গুলোকে আটকে ফেলে। এরপরে এখানে একটা নাম দিছে, রাফেলস পিকচার প্ল্যান্ট ফ্রম দ্য জঙ্গলস অফ দরকার-নাই প্রডিউসেস নেক্টার দ্যাট বোথ লিউরস ইনসেক্ট অ্যান্ড ফর্মস এ সিল্ক সাবস্ট্যান্স। সিল্কের সাবস্ট্যান্স মানে কি? সিল্কের সাবস্ট্যান্স হচ্ছে এরকম, যেটা হচ্ছে পিছালো টাইপের, যেটা পিছলে যেতে পারে। অন হুইচ দে ক্যান গেট এ গ্রিপ, দে ক্যান নট গেট এ গ্রিপ, যেখানে তারা স্থিরভাবে কি করতে পারবে না, স্টে করতে পারবে না। ইনসেক্টস দ্যাট ল্যান্ড অন দ্য রিম অফ দ্য পিকচার স্লাইড অন দ্য লিকুইড অ্যান্ড ট্রাম্বল ইন। সোজা কথা, এরা কি করে, আমরা বলি না আছড়ে খেয়ে পড়ে যাওয়া, কাইন্ড অফ দ্যাট। তো রাফেলের পিকচার প্ল্যান নিয়ে পড়েছি। এই রাফেলের পিকচার প্ল্যান আমরা 22 করেছি, 21 করেছি, 20 দেখব। ইট প্রডিউসেস স্লিপারি সাবস্ট্যান্স, কারণ আমরা বলেছি ক্যান নট গ্রিপ। আমরা কি বলেছি? ক্যান নট গ্রিপ, গ্রিপ করতে পারে না, এই টাইপের কিছু একটা মনে হয় পড়েছি। আর ওখানে এরপরেও বলা ছিল প্যারাগ্রাফ ইসে, গ্রিপ করতে পারে না, সরি, এটা গ্রিপ করতে পারে না। এবং এখানে বলা হয়েছিল যে সে সিল্কের সারফেস তৈরি করে, রাইট? সিল্কের সারফেস তৈরি করে। তো এই দুটো আইডিয়া থেকে, এই দুটো আইডিয়া থেকে আমরা বলতে পারি আমাদের 20-এর অ্যান্সার অবভিয়াসলি কি হবে? ডি হবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। তো পরীক্ষার হলে আমরা এইভাবে প্ল্যান্টের নামগুলো দেখে দেখে আমরা আইডিয়াগুলো পড়ে তারপরে বাকিটা অ্যান্সার করতে পারি। এবার একটু চলে যাব আমাদের পরবর্তী টপিক। আমরা পরবর্তী টপিকে আমাদের কার কথা বলা আছে? প্যারাগ্রাফ সি তে। প্যারাগ্রাফ সি তে আমাদেরকে বলা হয়েছে যে many carnivorous plants secrete enzymes to penetrate the hard skeleton, exoskeleton of insect so they can absorb nutrients from inside their prey. That means তারা কি করে, এনিমেলের গা থেকে নিজেরা নিউট্রিয়েন্ট শুষে নিতে পারে। বাট দ্য পার্পল পিকচার প্ল্যান্ট, এখানে একটা প্ল্যান্টের নাম আছে, এখানে একটা বাট আছে, সুতরাং এই জায়গায় অ্যান্সার পাবো। সুতরাং এই জায়গায় অ্যান্সার পাবো। Purple pitcher plant which lives in bogs and infertile sandy soils in North America. এটা কখনোই পরীক্ষার হলে পড়বো না, কারণ এটা হচ্ছে এক্সট্রা ডিটেলস। সো পরীক্ষার হলে এটা পড়ার কিছু নাই। Enlist other organism to process its food. It is home to an intricate food web of mosquito larvae, তারপরে midges, bacteria, many of which can survive only in this unique habitat. মানে এটা এমন একটা প্ল্যান্ট যেখানে অনেক অনেক এনিমেল কি করতে পারে, স্টে করতে পারে, সার্ভাইভ করতে পারে। দিস এনিমেল দ্য প্রে দ্যাট ফল ইনটু দ্য পিকচার অ্যান্ড দ্য স্মলার অর্গানিজমস ফিড অন দ্য ডেব্রিস। এবং ছোট ছোট অর্গানিজম গুলো এই ময়লাগুলো খেয়ে ফেলে, অর্থাৎ তার মধ্যে যে ময়লাগুলো থাকে তারা খেতে পারে। ফাইনালি দ্য প্ল্যান্ট অ্যাবজর্ব দ্য নিউট্রিয়েন্টস রিলিজ, এবং ওই এনিমেল থেকে যে নিউট্রিয়েন্ট গুলো হয় সেগুলো প্ল্যান্ট কি করে, অ্যাবজর্ব করে বা গ্রহণ করে, শুষে নেয়। তো আমরা এখানে পার্পল পিকচার প্ল্যান্ট নিয়ে পড়েছি। 19-এ বলছি ইট ইউজেস আদার ক্রিয়েচার্স, কারণ আমরা ব্যাকটেরিয়া, মসকিউটোস এদের কথা পড়েছি, টু হেল্প
ইট ডাইজেস্ট ইনসেক্ট, কারণ অন্যান্য ক্রিয়েচার গুলো এটা ডেব্রিস খেয়ে ফেলে আর সে তখন তার নিউট্রিয়েন্টস গুলো খেয়ে নেয়। সো 19-এর অ্যান্সার অবশ্যই কি হবে, আমার ই হবে। 19-এর অ্যান্সার অবশ্যই কি হবে, আমার ই হবে। তো এইভাবে আমরা যদি ধরে ধরে পড়ে যদি অ্যান্সার না করতে পারি তাহলে হচ্ছে ভুল হবে। অনেকে কি করে, তাড়াহুড়া করে পড়ে এলোমেলো করে। অনেকে বলে ভাইয়া এত পড়ে পারবো কিনা, এত পড়ে সেই পারবে যার হচ্ছে রিডিং স্কিলটা ভালো। কারণ ওই যে টিপস এন্ড ট্রিক্স দিয়ে না আলটিমেটলি এখন আর কোনো কাজে লাগতেছে না। আলটিমেটলি এখন আর কোনো কাজে লাগতেছে না। আমি একটা জিনিস পড়তে পারি না, আমি পড়ে বুঝি না, আমি কিভাবে অ্যান্সার করব? যে স্টুডেন্টরা পড়ে বুঝে না তার পক্ষে কিন্তু আলটিমেটলি অ্যান্সার করাটা সম্ভব না। ব্যাপারটা এরকম না? সুতরাং দ্রুত রিডিং পড়ে অভ্যাস করতে হবে। আমরা মাত্র 20 মিনিটে অলরেডি লেকচার দিয়ে দিয়ে সব শেষ করেছি। যদি লেকচার না দিতাম, আমি নিচে করলে হয়তো 10 মিনিট সময় নিতাম, তাই না? তো এই কাজটাই আমাদেরকে করতে হবে। এখন আমাদের যে পরবর্তী কাজ, আমাদের পরবর্তী কাজ হচ্ছে একের পর এক প্যারাগ্রাফ পড়া এবং সেখান থেকে আইডিয়া নোট করে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার দেয়া। আমাদের প্যারাগ্রাফ ডিতে বলছে, while such plants clearly thrive on being carnivorous, the benefits of eating flesh are not the ones you might expect। তার মানে বেনিফিট আমরা যা আশা করতেছি তা না। সো এটা একটা নেগেটিভ ওয়ার্ড, এই জায়গায় প্যারাগ্রাফ ম্যাচিং এর অ্যান্সার থাকতে পারে। Benefits of eating flesh are not the ones you might expect. Carnivorous animals such as ourselves use the carbon in protein and the fat in meat to build muscles and store energy. So এখানে আমাদের আমাদের মতন যারা কার্নিভোরাস এনিমেল, তারা হচ্ছে প্রোটিন, কার্বন এবং মিটের যে ফ্যাট আছে এটা দিয়ে আমরা মূলত কি তৈরি করি, এনার্জি এবং মাসেল তৈরি করি। সেখানে ইউজের কথা বলা আছে। কার্নিভোরাস প্ল্যান্টস ইনস্টেড ড্র নাইট্রোজেন, ও মাই গড। সো এখানে এখানে আমি যদি পরের সেন্টেন্সটা নাও পড়ি, এতটুকু বলতে পারবো এখানে এনিমেলস এবং প্ল্যান্টের কম্পারিজন আছে, এন্ড ইউ ক্যান চেক ইট। পরীক্ষার হল হলে তো আমি এত পড়তাম না, পরীক্ষার হল হলে আমি তো এত পড়তাম না, পড়তাম ডেফিনেটলি না। ইটিং এনিমেলস, ইন আদার ওয়ার্ডস, লেট কার্নিভোরাস প্ল্যান্টস ডু হোয়াট অল প্ল্যান্টস ডু। অন্যান্য প্ল্যান্ট খাওয়া দাওয়া করে যেরকম থাকে, কার্নিভোরাস প্ল্যান্ট গুলো এই এনিমেল খেয়ে এভাবেই থাকে। ক্যারি আউট ফটোসিনথেসিস, দ্যাট ইজ গ্রো দ্য হার্টনেস এনার্জি ডিরেক্টলি ফ্রম দ্য সান। সো আলটিমেটলি এনিমেল এবং প্ল্যান্টের একটা কম্পারিজন দিছে প্যারাগ্রাফ ডিতে। আর একটা হচ্ছে আমরা যেভাবে ভাবতাছি যে আমরা এনিমেল খেলে যা পাই গাছও মনে হয় ওইরকম পাই, বিষয়টা আসলে তা না। এই রকম দুইটা আইডিয়া প্যারাগ্রাফ ডিতে দিছে। তো আইডিয়া দুইটা আমি লিখে রাখলাম। এবার এই আইডিয়া থেকে আমি যেটা করব, লিস্ট অফ ফলোইং ইনফরমেশন ম্যাচিং যেটা আছে এইটাকে আমি চেক করব। ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা আছে না। ইফোর্ট মেড প্রোটেক্ট কার্নিভোরাস প্ল্যান্টস, নো। আনএক্সপেক্টেড ইনফরমেশন, অরিজিন নিয়ে কিছু আছে না। এক্সাম্পল অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ, নো। সুতরাং ডিতে আমার কোনো প্রশ্নের অ্যান্সার নাই। ডিতে আমার কোনো প্রশ্নের অ্যান্সার নাই, দ্যাটস ইট। এবার এইভাবে চেক করার ফলে আমার কিন্তু একবার পড়া হয়ে গেছে, সুতরাং আমার কিন্তু বারবার বারবার পড়ার কিছু আর থাকবে না, বারবার রিপিটেশনের কিছুই থাকবে না। প্যারাগ্রাফ ইতে বলছে, কার্নিভোরাস প্ল্যান্টস আর ইনফ্যাক্ট ভেরি ইফিসিয়েন্ট এট কনভার্টিং সানলাইট ইনটু টিস্যু। তার মানে সানলাইটকে তারা কিসে কনভার্ট করে, টিস্যুতে। দিস ইজ বিকজ, দিস ইজ দ্য টপিক সেন্টেন্স, দিস ইজ দ্য টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সের পুরো প্রসেস এখানে আলোচনা থাকবে। This is because of all the energy they expend to make the equipment to catch animals, কি কি নাম বলে দিয়েছে। A pitcher or a flight trap cannot carry out much photosynthesis because unlike plants with ordinary leaves, they do not have flat solar panel that can grab lots of sunlight, যেটা কিনা lots of sunlight grab করতে পারে, রাইট? সো এইখানে একটা কম্পারিজন আছে, কেমনে বুঝলাম? আনলাইক কম, এইখানে একটা কম্পারিজন আছে, কেমনে বুঝছি? জাস্ট আনলাইক দেখে। দেয়ার আর হাউএভার সাম স্পেশাল কন্ডিশনস ইন হুইচ দ্য বেনিফিটস অফ বিং কার্নিভোরাস ডু আউটওয়ে দ্য কস্ট। সো এখানে বেনিফিটের কথা বলা আছে, এখানে বেনিফিটের নাম দেয়া আছে। সুতরাং আমি বুঝতেই পারতেছি এখানে হাউএভার বলছে, এখানে বেনিফিট বলছে। সো উই হ্যাভ নেগেটিভ, হাউএভার পজিটিভ।
So this is the function words. আমরা এগুলা না কইরা করি কি, পরীক্ষার হলে বসে প্রত্যেকটা সেন্টেন্সের অনুবাদ করি, প্রত্যেকটা সেন্টেন্সের অনুবাদ করি। দে ডু নট হ্যাভ ফ্ল্যাট সোলার প্যানেলস দ্যাট দে ক্যান গ্র্যাব দ্য লটস অফ সানলাইট। এটাই তাদের একটা প্রবলেম, এটাই তাদের একটা নেগেটিভ দিক, এটাই তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। হাউ ডু আই নো দ্যাট, হাউএভার অ্যান্ড বেনিফিটস। ওকে, এরপরে দ্য পুয়ার সয়েল অফ বক্স কি করে, ফর এক্সাম্পল দিয়ে এই কথাটাকে আলোচনা করতেছে। অফ আ লিটল নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস, সো কার্নিভোরাস প্ল্যান্টস এনজয় অ্যান অ্যাডভান্টেজ ওভার প্ল্যান্টস দ্যাট obtain these nutrients by more conventional means. Bogs are also flooded with sunshine, so even an inefficient carnivorous plant can photosynthesize enough light to survive. So আমাদের এখানে আমরা যদি যাই, আমাদের অ্যান্সার মাস্ট বি 23। কেন? আমার ডিসঅ্যাডভান্টেজ শব্দটা মনে আছে। এ মেনশন অফ এ ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য লিফ শেপ, তাদের ওটা ছিল না। সাম কার্নিভোরাস প্ল্যান্টস, 23 এর অ্যান্সার কি হবে? ই। 23 এর অ্যান্সার কি হবে? ই। দ্যাটস ইট। দেন ওয়ান বাই ওয়ান বাকিগুলো চেক করতে হবে। জিতে কি বলছে, সরি আমরা এফ পড়ি নাই, আমাদেরকে এফ পড়তে হবে, আমাদেরকে এফ পড়তে হবে। এবং এফ এ বলছে evolution has rapidly made this trade off. By comparing the DNA of carnivorous plants with other species, scientists have found that they have evolved independently on at least 6 separate occasions. তার মানে 6টা আলাদা আলাদা টাইমে তারা কি করছেন, সায়েন্টিস্ট হ্যাভ ফাউন্ড দ্যাট দে ইভলভড ইন্ডিপেন্ডেন্টলি। তার মানে এগুলা নিজে থেকে ক্রিয়েট হয়, ইভলভড ইন্ডিপেন্ডেন্টলি, ফ্রিলি ক্রিয়েট হয়। Some carnivorous plants that look nearly identical turn out to be only distantly related. যাদেরকে দেখতে একরকম লাগে তাহলে আসলে তারা ডিস্টেন্টলি রিলেটেড, চেহারা একরকম লাগতেছে কিন্তু আসলে তাদের কোনো রিলেশন নাই, এইরকম একটা শব্দ বলছে। The two kinds of pitcher plants, নাম বলে দিছে, এইটা মাঝখানে কি আছে পড়বো না, have surprisingly evolved from different ancestor. দুইটা পিকচার প্ল্যান্ট আলাদা আলাদা দুইটা প্রজন্ম থেকে এসেছে। অলদো বোথ গ্রো ডিপার ডিপ পিকচার শেপ লিভস এন্ড এমপ্লয় দ্য সেম স্ট্র্যাটেজি ফর ক্যাপচারিং প্রে। যদিও তাদের কাজ একরকম, দেখতে একরকম, তাদের সবকিছু একরকম, কিন্তু আসলে তারা ডিস্টেন্টলি রিলেটেড, দুইটা ডিফারেন্ট অ্যানসেস্টর। সোজা কথা, হাসিনার অ্যানসেস্টর একটা, খালেদার অ্যানসেস্টর একটা, কিন্তু তাদের কর্মকাণ্ড, হাসিনা এবং খালেদার কর্মকাণ্ড সেম। ওইরকম একটা এক্সাম্পল এখানে জাস্ট শো করা হয়েছে। এবার আমরা যদি যাই, আমাদের এখানে কোনটা হতে পারে, আমাদের এখানে 25 আনএক্সপেক্টেড ইনফরমেশন অ্যাবাউট দ্য অরিজিন অফ সার্টেন সার্টেন প্ল্যান্টস, প্ল্যান্ট 1 এন্ড প্ল্যান্ট 2, দুইটা প্ল্যান্টের নাম বলছে। অরিজিন বলছে এই কারণে কারণ পূর্বপুরুষ থেকে এসেছে, কোন জায়গা থেকে এসেছে। এবং আমরা মনে করতাম কেন আনএক্সপেক্টেড ইনফরমেশন, আমরা মনে করছি যে তোমার চেহারা আর আমার চেহারা এক, তাহলে তোমার আর আমার দাদা মনে হয় এক ছিল, রাইট? তো আমরা এরকমই তো ভাবি, আসলে কিন্তু তা না। আসলে হচ্ছে তোমার দাদা আফ্রিকান, আমার দাদা হচ্ছে নাইজেরিয়ান, বিষয়টা হচ্ছে এরকম। ক্লিয়ার? দ্যাটস ইট। তো এই জন্য আমাদের 25 এর অ্যান্সার কি হবে, আমার এফ হবে। ওকে, এই এই বিষয়গুলো একটু স্টাডি করতে হবে, এবং যদি আমরা স্টাডি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করব। Then paragraph G. Paragraph G তে বলছে in several cases scientists can see how complex carnivorous plants evolved from simpler on. So this is important কারণ কমপ্লেক্সটা কিভাবে সিম্পল থেকে আসছে তার একটা তার একটা রিসার্চের কথা বলা হচ্ছে, তার একটা রিসার্চের কথা বলা হচ্ছে। Venus flytrap, for example, share an ancestor with Portuguese sand dunes, which only catch prey passively. তার মানে সরাসরি সে খায় না, স্যান্ড ডিউ সে সরাসরি কোনো এনিমেলকে অ্যাটাক করে না। সো অ্যাবাউট দিস, এই প্যাসেজে কি করছে, এক্সাম্পল এক্সাম্পল দেয়া হয়েছে। এবং ভাইয়া নাম বলে দিছে গ্ল্যান্ডস অন দেয়ার স্টেমস, দে শেয়ার এ মোর রিসেন্ট অ্যানসেস্টর উইথ, নাম বলে দিছে মোর রিসেন্ট অ্যানসেস্টরের কথা বলছে, এ মোর রিসেন্ট অ্যানসেস্টর which can also curl their leaves over their prey. Venus flytraps appear to have evolved an even more elaborate version. Elaborate version means হচ্ছে এটা আরো আরো বেশি কমপ্লেক্স। অনেকে মনে করতে পারে ভাইয়া ইলাবোরেট মিন্স হচ্ছে বাংলা কি বলে, বাংলায় বলে হচ্ছে ব্যাখ্যা করা, রাইট? কিন্তু ইট অ্যাবাউট দিস ইজ কমপ্লেক্স, দিস ইজ কমপ্লেক্স। ওকে, আমরা যারা ভোক্যাব বুঝি না তাদের এই প্রবলেমটা বেশি তৈরি হবে পরীক্ষার হলে।
পরীক্ষার হলে তাদের এই প্রবলেমটা সবচেয়ে বেশি তৈরি হবে। তো আমরা এখানে না এক্সাম্পল পড়ছি, আমরা এখানে এক্সাম্পল পড়ছি। তো এবার আমাদের কাজ হচ্ছে, ওখানে তো আমাদের আর দুইটা প্রশ্ন বাদ আছে, একটা হচ্ছে আমাদের 25, একটা হচ্ছে আমাদের 24, রাইট? তো আমাদের এক্সাম্পল পেয়েছি, এক্সাম্পল দেখে আমি অ্যান্সার জি দিয়ে দিলাম, এক্সাম্পল পেয়েছি আমি এই জন্য অ্যান্সার কি জি দিয়ে দিলাম, রাইট? ও না, আমরা আমরা 25ও করেছি, আমরা 26 করি নাই, রাইট? এখানেও এক্সাম্পল পেয়েছি, এই জন্য আমরা অ্যান্সার জি দিয়ে দিলাম। বাট ডোন্ট ডু দিস ইন ইউর এক্সাম, ইট মিনস অ্যান ইফোর্ট। আমরা কি কোনো চেষ্টা করেছি যে কার্নিভোরাস প্ল্যান্টগুলোকে প্রোটেক্ট করতে হবে? নো। সুতরাং 24 অ্যান্সার হতে পারে না। অ্যান এক্সাম্পল অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ, আমরা এনভায়রনমেন্টের চেঞ্জ নিয়ে পড়েছি, পড়ি নাই, সুতরাং জিতে কোনো অ্যান্সার নাই, সুতরাং জিতে কোনো অ্যান্সার নাই, দ্যাটস ইট। ওকে। এবার অনেকে খেয়াল করতে পারে, অনেকে বলতে পারে যে আপনি কেন পুরা প্রশ্ন পড়তেছেন না, কেন পুরা প্রশ্ন পড়তেছেন না, আপনি কেন ফাঁকি দিতেছেন? কারণ আমি জানি দিস ইজ দ্য মেইন পার্ট, অ্যান্ড দিস ইজ দ্য মেইন পার্ট অফ দ্য কোশ্চেন। এখন এই জিনিসটা কে ভালো পারবে? যে হচ্ছে ভোক্যাব পড়েছে। যে ভোক্যাব পড়ে নাই সে কিন্তু বুঝবে না যে কোন ওয়ার্ডটা বেশি গুরুত্বপূর্ণ, কোন ওয়ার্ডটা সবচেয়ে লেস ইম্পর্ট্যান্ট, এটা সে বুঝবে না, এটাই স্বাভাবিক। সো ভোক্যাব পড়তেই হবে। চলে যাই এইচে। আনফরচুনেটলি দ্য অ্যাডাপ্টেশন দ্যাট enable carnivorous plants to thrive in marginal habitat also make them exclusively sensitive. Agricultural runoff, pollution from power plants are adding extra nitrogen to many bogs in North America. Carnivorous plants are so finely tuned to low levels of nitrogen that it extra fertilizer is overloading their system and they eventually burn themselves out and die. এই যে অতিরিক্ত নাইট্রোজেন যাওয়াটা, এইটা হওয়া ওইটা হওয়া, এটা কার্নিভোরাস প্ল্যান্টের জন্য কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। সো এনভায়রনমেন্টাল চেঞ্জ তাদেরকে ক্ষতি করতেছে। সো এনভায়রনমেন্টাল চেঞ্জ শর্টেন দেয়ার লাইফ, কারণ তাদের ক্ষতি করতেছে। 26 এর অ্যান্সার হচ্ছে আমার এইচ, 26 এর অ্যান্সার হচ্ছে আমার এইচ। ওকে। এন্ড এবার না পরেই আমরা 24 এর অ্যান্সার আই দিতে পারি। দ্য অ্যান এক্সাম্পল অফ অ্যান ইফোর্ট মেড টু প্রোটেক্ট কার্নিভোরাস প্ল্যান্টস। পরীক্ষার হল হলে আমি আর পড়তাম না, তারপরও আমি একটু মিলিয়ে দেওয়ার জন্য জাস্ট পড়ে যাচ্ছি। Humans also threaten carnivorous plants in other ways. The black market trade in exotic carnivorous plants is so vigorous now that botanists are keeping the location of some rare species a secret. মানুষ এক্সোটিক কার্নিভোরাস প্ল্যান্টকে ব্ল্যাক মার্কেটে সেল করে। এটা দেখে বোটানিস্টরা, যেহেতু তারা উদ্ভিদকে অনেক ভালোবাসে, তাই এই যে রেয়ার স্পিস গুলা, এগুলা লোকেশন তারা সিক্রেট রাখে, মানুষকে বলে না, তারা মানুষকে বলে না। সো দিস ইজ এ পার্ট অফ প্রোটেকশন, দিস ইজ এ পার্ট অফ প্রোটেকশন, রাইট? এই জন্য এক্সাম্পল অফ অ্যান ইফোর্ট মেড টু প্রোটেক্ট কার্নিভোরাস প্ল্যান্টস, অ্যান্সার হচ্ছে আই। দ্যাটস ইট। আমরা মাত্র 30 মিনিটে, কারণ ক্লাস শুরু হওয়ার পরে আমরা একটু আড্ডা মাড্ডা দিয়েছিলাম, গল্প করেছিলাম, এরপরে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ে ডিটেলসে বলে বলে তারপরে আমি অ্যান্সার করেছি। যদি আমি এরকম বলে বলে অ্যান্সার না করতাম, নিজে নিজে করতাম, হয়তো 15 থেকে 18 মিনিটের মধ্যে পুরোটা সলভ করতে পারতাম। So this is your approach. You can follow this in your exam hall or in your home. So আমরা যেটা করতে পারি, বাড়ির মধ্যে যখন থাকবো বা আমার রুমের মধ্যে যখন থাকবো, তখন হচ্ছে ঠান্ডা মাথায় ঠিক এই প্যাটার্নে ফলো করে নিজে নিজে এক্সাম দিব, যদি রিডিং স্কিল ভালো হয়। আর যদি স্কিল ভালো না থাকে, তাহলে আমি যেটা বলি, রিড 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 এ লট, রিড এ লট। আমাদের শিয়াব রিডিং 8.5 পাওয়া, তো শিয়াব অল্পের জন্য 9 পায় নাই। তো ওর যেটা অভ্যাস, সেটা হচ্ছে ছোটবেলা থেকে আসলে ওর বেসিকটা ভালো ছিল। এখানে যারা আছে 140+ স্টুডেন্ট, তাদের যদি বেসিক ভালো থাকে, তাহলে তারা শুধু টেস্ট দিয়ে যাক, শুধু টেস্ট দিয়ে যাক। আর যদি বেসিক ভালো না থাকে, তাহলে ওইটা নিয়ে কাজ করতে হবে। দ্যাটস ইট। এনি চ্যাটস প্লিজ, চ্যাট ওপেন আছে, একটু চ্যাট করে জানাই দিই ক্লাস কেমন লাগছে। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিজেরা এবার চেষ্টা করি। ও, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আচ্ছা, আমাদের দুইটা খুব ভালো প্রশ্ন আসছে। শ্রাবণ প্রশ্ন করছে গ্রেট, বাট ফার্স্ট রিডিং ক্লাস পড়ে বুঝতে পারা এই দুইটা সাইড ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে? এটার জন্য খুব সুন্দর একটা জিনিস আছে, আমি একটু দেখিয়ে দেই, একটু দেখিয়ে দেই। আমাদের ইউটিউবে আমাদের ইউটিউবে একটা ক্লাস আছে যে হাউ টু রিড আর্টিকেলস ফর ইমপ্রুভিং রিডিং স্কিলস, রাইট? এই ক্লাসটা 2 মাস আগে দিছি। যেহেতু আমি আগেই বলেছি যে আমরা কোনো শর্টকাট করাই না, আহ, না পড়ে অ্যান্সার করার এই জিনিসগুলো আমাদের মধ্যে নাই। তো আলটিমেটলি যেটা হয়, আমাদের ভিউয়ার্স কিন্তু অনেক কম, এবং আই এম হ্যাপি ফর দ্যাট। আই এম হ্যাপি ফর দ্যাট। 2 মাসে মাত্র 8K ভিউ হয়েছে। এই যে 8K ভিউ যারা করছে, এদের মধ্যে যদি 8 জনও এই ভিডিওটা দেখে নিজের স্কিলটা ইমপ্রুভ করতে পারে, এটা আমার জন্য অনেক কিছু। এটাই আমার জন্য অনেক কিছু। সুতরাং এই ভিডিওটা দেখে ফেলেই তাহলেই তার জন্য হয়ে যাবে। অনেকে বেসিক নিয়ে কাজ করতেছে। এছাড়া ও আচ্ছা, বেসিকের ক্লাস আরো আছে। অনেকে আছে যে রিডিং করে বুঝে না, তাদের জন্য এই ক্লাসটা আছে। লিস্ট অফ হেডিং এর জন্য এই ক্লাসটা আছে। তারা এই ক্লাসগুলো করতে পারে, তারা এই ক্লাসগুলো করতে পারে। আরো ক্লাস যাবে, ইউটিউবে যাবে, মাত্র তো শুরু করলাম, যাবে ইনশাল্লাহ। নভেম্বরে ইনশাল্লাহ আশা করি আমাদের রিডিং ব্যাচ আসবে। নভেম্বরে অনেক অনেক রিডিং ব্যাচ আসবে। যারা রিডিং এ না পড়ে অ্যান্সার করতে চায়, আমি আমি ওই যে অনেক সময় অনেক ইউটিউবে অনেকে আমাকে বলে ভাই ওরা এটা বলছে, ওরা ওটা বলছে। আমি বলছি ওরা যেটা বলছে ওটা তুমি নিজেও করো, আর ওরেও বলো করতে, দেখবা ওই পারতেছে না, তুমিও পারবে না। আমি একটা জিনিস পড়ি নাই, আমি না পড়ে অ্যান্সার কিভাবে দিব? রাইট? না পড়ে কিভাবে দিব? সো আমাকে অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, আমাদের অফলাইনে কোনো রিডিং ক্লাস নাই। অফলাইনে কোনো রিডিং, আলাদা কোনো ব্যাচ নাই। আর রিডিং করার জন্য নারায়ণগঞ্জে আসতে হবে না, এত দূর থেকে আসতে হবে না। বেসিকের জন্য বলে দিয়েছি কি করতে হবে। এটা অবশ্যই ওজি থেকে, রাজু, ওজি থেকে। ও থ্যাংক ইউ রোমান, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। গুড, গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। সি ইউ নেক্সট ক্লাস।